গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল বুধবার আর তখন বাজছিল ঠিক সকাল 7টা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আগের দিন রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ওই 12:30টার মধ্যেই। আর সেই জন্যই সকালে তাড়াতাড়ি ওঠা সম্ভব হয়েছে, তা না হলে এত তাড়াতাড়ি তো আমি উঠি না। আর এমনি তো এইটা আমার কাছে না বেশ তাড়াতাড়ি লাগলো, তোমাদের অনেকের কাছে হয়তো এটা অনেক বেলা। এই তো প্রতিদিনের লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এরকমটা সবাই করে। তো এটা দেখতে যতটা সুন্দর লাগে, সহজ লাগে, কিন্তু এর পিছনে যে কঠিন খাটনিটা থাকে, যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে তারাই বুঝতে পারবে এর খাটনিটা ঠিক কত দূর আর কতটা স্ট্রাগল করতে হয় সারাদিন এর পিছনে। আর এই যে আমি আর বোন রেডি হয়ে গেছি। এখন হচ্ছে যে মা খাইয়ে দিচ্ছে, আর মা যদি খাইয়ে না দিত তাহলে আমি রেডি হতে পারতাম না তাড়াতাড়ি করে। আসলে আজকে বোনের পরীক্ষার ফার্স্ট দিন, ওকে নিয়ে যাব। আগে আমার পরীক্ষায় নিয়ে যেত আমার মা আর বোন, আর এখন নিয়ে যাই আমি বোনকে, কারণ মায়ের তো পা ব্যথা, এখন মামার সাথে যেতে পারে না। তো এখন আমাদের টেনশন ওটাই যে ঠিক টাইমে ট্রেনটা পেতে হবে। আসলে ওর সিট পড়েছিল বারুইপুরে, জানো তো, সেই জন্য আর কি আমরা তাড়াতাড়ি করে সেই ট্রেনটা ধরার কথাই ভাবছিলাম, যেটা একদম ডিরেক্ট বারুইপুরে যায়, একটু ফাঁকা হয়। যেহেতু আমার ফোনটা চুরি হয়ে গেছিলো এই বারুইপুর স্টেশনেই, সেই আতঙ্কটা এখনও রয়েছে। আমরা ভেবেই নিয়েছি ওই ট্রেনটাই ধরবো, কারণ তা না হলে খুব রিস্ক হয়ে যাবে। তো সেই জন্য আর কি এই দেখো এসে এখানে টোটো পেয়ে গেছি। সকাল সকাল তো, তখন 8টা 10 বাজে আর কি বেরিয়ে পড়েছিলাম, আর এখন না প্যান্ডেল শুরু হয়ে গেছে। দেখে খুব ভালো লাগছে যে মা আসতে চলেছে। তো এই দেখো ফাঁকা ট্রেনটা একদম দাঁড়িয়েছিল, এসেই উঠে পড়েছিলাম, তবে ছাড়তে লেট করছিল আর কি, কারণ ট্রেনটা একটু দেরি করেই দিয়েছিল সেই জন্য। তো এবারে চলো যাওয়া যাক। আর এই যখনই বারুইপুর স্টেশনে ট্রেনটা ঢোকে তখনই আমার শুধু আতঙ্ক লাগে এই স্টেশনটা দেখলে, কারণ এই স্টেশন থেকে আমার ফোনটা চুরি গেছে। আমি বারবার চেক করছিলাম ফোনটা আছে তো, ফোনটা আছে তো। তো এই আতঙ্ক শুধু আমার মনে কাজ করছিল। তো যাই হোক, যেহেতু সকাল সকাল তো পুরো কত বড় বড় ইলিশ মাছ দেখো নিয়ে বসেছে, সবাই সবাই মাছগুলোতে বরফ দেওয়া হচ্ছে। তবে একটা জিনিস ভেবে না আমার খুব ভালো লাগছে, এবারেও না আমার সেই চেনা কলেজে বোনের পরীক্ষা পড়েছে অলামিনে। তো সেই চেনা জায়গাগুলোতে আমি যে আবার যেতে পারছি, এই অনুভূতিটা যে কি সুন্দর, তোমাদেরকে আমি কি করে বলে বোঝাবো। এই যে এই কলেজটা দেখলেও তো আমার মনে পড়ে, বলো, যে এই কলেজে আমিও পরীক্ষা দিতে এসেছিলাম এই কিছুদিন, 4-5 দিন মতন, স্যার ম্যামদের সঙ্গে যে চেনা জানা হয়েছিল, কত স্মৃতি আরও সব মনে পড়ে। তেমন এই যে গেট কাকুরা এখানে রয়েছে, এদেরকেও আমি চিনতে পারছি, তবে এনারা কিন্তু আমাকে আর চিনতে পারছে না। এই দাদুটা কিন্তু এই দোকানেই থাকতো, তবে এই দাদুটা আমাকে আর চিনতে পারছে না, আমি কিন্তু চিনতে পারছি। কি অদ্ভুত তাই না? এই সব চেনার মধ্যে আমি যেন কেমন অচেনা হয়ে গেছি। যাই হোক, তো এই এখন এই দাদুর দোকান থেকে এসে নিয়েছিলাম একটা পেপার আর দুটো কেক, কারণ এখানে বসার জায়গা ছিল না, তবে কিছু একটা পেতে বসলে মোটামুটি ঠিক আছে। আমি সবুজ চুড়ি পরে এসেছিলাম বলে না আমাকে অনেকেই মুসলিম ভাবছিল, জানো তো, এটা তো মুসলিম এরিয়া, আর এই কলেজের স্যার ম্যামরাও মুসলিম, আর এটা একটা গার্লস কলেজ। হ্যাঁ, যেহেতু শ্রাবণ মাসটা শেষ হয়নি বললে আমি সবুজ চুড়িটা খুলিনি। শ্রাবণ মাস শেষ হোক তারপরে খুলবো, তারপরে আর যে যা ভাবে ভাবতে থাকুক। তো আমি ভিডিও এডিটের কাজ করছিলাম আর আমার এই ভিডিওটা একটু চেক করছিলাম। আর এই কাকিমাটা যেমন পাশে বসেছিল তিনি খুব চুপচাপ, তো কোনো কথাই সেরকম বলেনি, আমি বসে বসে আমার কাজ করছিলাম। তো তারপরে পরীক্ষা শেষ হলো, বোনের বান্ধবীদের সাথে দেখা হলো, সবার মুখে অনেক অনেক হাসি, কারণ পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন খুব সহজ হয়েছিল। আর আমার কপালে দেখেছিল একটা চন্দনের টিপ, কালো টিপের ওপরে, তো ওইটাই আসার সময় একটা দিদা কপালে দিয়ে দিয়েছিল, আর দিয়ে বলেছিল যাতে তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হয়। আর দিদাটার কোলে ছিল একটা ছোট্ট কিউট গোপাল। তো আমি আর বোন ভাবছিলাম কি খাবো কি খাবো, তো আমি আর বোন খাচ্ছিলাম একটু আইসক্রিম, খুব খেতে ইচ্ছা করছিল। তো এত জোরে মেঘ করেছে, দেখতে পাচ্ছ কত দূরে বক উড়েছে। সবাই বলে বক যদি অনেক উপরে ওড়ে তাহলে নাকি অতটা পরিমাণে বৃষ্টি হয়। তো আমরা ট্রেনে যাব না, কারণ এই সময়টা খুব বেশি ভিড় হবে। তো সেই জন্য আর রিস্ক নিইনি, ট্রেনে করে একদমই আসার কথা বাদ দিয়েছি, কারণ এই সময়টাই আমার ফোনটা চুরি গিয়েছিল। তো কেক খেতে খেতে বেশ ভালোভাবে অটো করেই টানা সোনারপুরে চলে এসেছিলাম, আর সোনারপুরে আসতেই বৃষ্টি। বোনের পরীক্ষা তো একটাই শেষ, তবে কি করব, আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। ট্রেনে এলে হয়তো তাড়াতাড়ি আসতে পারতাম।
তবে অটো করে আসতে গেলে তো একটু টাইম লাগবেই। কি বলো তো, একেবারে টানা তো আসা যায় না, একেবারে বারাইপুর থেকে সোনারপুর অটো আসে না। বারাইপুর থেকে ফার্স্ট অটো আসে রাজপুর, রাজপুর থেকে একদম লাস্টলি আসে সোনারপুর। তো এভাবে এই চেঞ্জ করতে করতে একটু দেরি হয়ে যায়। তো এই কালু এসেছিলো আমাদের পিছন পিছন আমাদের বাড়ি পর্যন্ত, ওকে বিস্কিট দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, তখন বেজে গিয়েছিলো প্রায় 3:30 মতন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তবে একটা টেনশন ফ্রি হওয়া গেছে যে কালকে বোনের আর পরীক্ষা নেই, একদিন ছুটি দিয়ে দিয়ে বোনের পরীক্ষাটা পড়েছে। তো এটা হলে একটুখানি রেস্ট পাওয়া যায় আর কি। পাশের বাড়ির কাকিমা এক্ষুনি ডেকে দিল তালের বড়া, আর দিয়েছে এই জিনিসটা। দুবাইতে গিয়েছিল কাকিমা, তো এইটা আমাকে দিয়েছে। ওটা দিয়ে নাকি জলের গ্লাস চাপা দিয়ে রাখা যায়। তবে আমি আরেকটা কাজে লাগাবো, তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো একটু পরে। ফ্রিজে ছিল অনেক দিনের আম, মাকে বলেইছিলাম আমাকে একটা সুন্দর বড় দেখে হলুদ দেখে আম দেবে, তো মানে কিনে রাখবে, আমি কাজে লাগাবো একটা। তো আজকে সেটাই তৈরি করব আর কি। পাকা আমের সিজন, পাকা আম দিয়ে আমি এটা বানাবো না। তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল, ভাবলাম বানাই নিজের মতন করে একবার। জানো তো আমার না ফুড কেক মোটামুটি ভালো লাগে, আর নিজের হাতে বানিয়ে খেতে ভীষণ আমার পছন্দ ওই ব্যাপারটা। তো সেই জন্য আমি আগে ভাগেও বানিয়েছিলাম, মানে এর আগে তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম টুকটাক আপেলের কেক, কলার কেক। তো আজকে ভাবলাম একটু আমের কেক বানানো যাক। আমটাকে ভালো করে চটকে নিয়েছি, তারপরে একটু চিনি দিয়ে নিয়েছি, চিনিটা দিয়েও ভালো করে চটকে নিয়েছি। তারপরে আর কি এবারে দিয়ে দিয়েছিলাম 1 কাপ ময়দা, বেকিং সোডা, একটু ভ্যানিলা এসেন্স, তারপরে একটু দুধ, আর একটুখানি সোডা দিয়েছি, নর্মালি এমনি খাওয়ার সোডা। আমি সব সময় যখন কেক বানাই একটু মিষ্টি কম হয়ে যায়, আমি না মিষ্টি কম খাই, মা খায় মিষ্টি বেশি। তো সেই জন্য আমি ভেবেছিলাম আর চিনি দেবো না, কিন্তু মা বললো চিনিটা দিতে, তাই আবারও চিনি দিয়েছিলাম। তারপর সাদা তেল দিয়েছিলাম, তারপর ভালো করে চামচ দিয়ে ঘেটে নিচ্ছিলাম। আর তারপরে এই যে ঘাঁটার মেশিন, এটাকে কি বলে আমি ঠিক জানি না, এখন মনে পড়ছে না, তোমরা অবশ্যই জানবে। তো এটা দিয়ে ভালো করে আমি মিক্স করে ঘেটে ঘুটে নিয়েছি। এরপর ভালো করে কেকের বাটিটাতে তেল টেল মাখিয়ে নিচ্ছি, যাতে কেক টেক ভালো মতন করে ওঠে, ভেঙে চুরে না যায়। তো সুন্দর করে টাইম নিয়ে ঢালতে হবে জিনিসটা। বাটিতে যা ছিল সব কেচে কুচে ঢেলে নিয়ে আমি একটু নষ্ট করি না। তো ভেবেছিলাম কিসমিসটা বাড়িতে নেই, তারপর যেই দেখলাম আছে, আর মিস করা গেল না, ওটাকে দিয়ে দিয়েছি। ভালো লাগবে খেতে বেশ কিসমিসটা মুখে পড়লে। তারপরে জোরে আঁচ দিয়ে আমি কেকটা বসিয়ে দেবো। আর জানো তো, ভাবতে পারিনি আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এত তাড়াতাড়ি। আসলে এই ভিডিও পোস্ট করা নিয়ে আমার বিশাল বড় একটা প্রবলেম হয়, আমার নেটওয়ার্কের খুব বাজে অসুবিধা। আর আমি যদি পরের দিন ভিডিও ছাড়ি, আমি তো এমনি দুপুর 1টার দিকে ভিডিওটা পোস্ট করি, তো সেই জন্য আমাকে রাত্রিবেলা ভিডিওটা আগে থেকে শিডিউল করে ছেড়ে রাখতে হয়। তো সেটার টাইম লাগে 2-3 ঘন্টা। তো সেটা তো অনেক বড় কষ্টের ব্যাপার, বুঝতেই পারছো তোমরা। তো এইভাবে আর কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি অনেক কষ্টে। তো তারপরে আঁচটা একদম কমিয়ে দিয়ে চলে এসেছি, কেকটার দিকে হতে থাক। এখন আমি চুল বেঁধে নেব। এমনিতেও তো আর ভাবি মাঝে মাঝে, জানো তো, ভিডিওটা আমি দিনের দিন পোস্ট করব, কিন্তু এত পরিমাণে ভিডিও করার চাপ থাকে। আমি যদি দিনের দিন ভিডিও পোস্ট করতে চেষ্টা করি, তাহলে একটার মধ্যে আমার ভিডিও কোনো জম্মে হয়ে উঠবে না। তো সেই জন্য আমার পক্ষে সম্ভব হয় না। এই টেনশন নিয়ে আমাকে ভিডিওটা আর কি পোস্ট করে রাখতেই হয় আগে থেকে। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটাও বাঁধা হয়ে গেল। আর এমনিতেও আজকের এই কেক বানানোর চক্করে আমি চুলটা তাড়াতাড়ি বেঁধেও ফেললাম। তা না হলে এই চুল বাঁধতে বাঁধতে আমার প্রায় 11টা বেজে যায়। সব কাজ বাজ সারি রাত্রেবেলা, তারপরে গিয়ে লাস্টে আমি চুলটা বাঁধি। আর এই দেখো, কেকটা এসে দেখছি প্রায় হয়ে গেছে, মানে ওই 20 মিনিট মতন আমার সময় লেগেছে। তো এইভাবেই কেক চেক করি আমি, ছুরিটা মাঝখান থেকে ওর বুকের ওপর থেকে গেঁথে দিই, মানে কেকের। তো তারপরে আর কি কেকটা যখন দেখি যে লেগে যাচ্ছে না কিছু ছুরির গায়ে, তখন ভাবলাম না, আমার কেকটা হয়ে গেছে। তো এই যে দেখো, কেকটা তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। কেকটা বের করার পর যখন দেখলাম খুব সুন্দরভাবে উঠেছে, একদম কোথাও কোনো পুড়ে যায়নি বা ভেঙে যায়নি, এটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর এমনিতেও গরম গরম অবস্থায় কাটছিলাম, তো তাই একটু ভেঙে যাচ্ছিল, কারণ খুব নরম ছিল। আর ভীষণ ভালো হয়েছে দেখছি। আর এটা না ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে খেলে আরও সুন্দর লাগবে পরের দিন। মাকে দিলাম প্রথমেই, মাকে বললাম তুমি মিষ্টিটা দেখো ঠিকঠাক হয়েছে কি। তো মা বললো একদম সব ঠিকঠাক হয়েছে। আর বোনও খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো এইবারে এটাকে এখন ঢেকে রেখে দেবো, একটু পরে ফ্রিজে ঢোকাবো, কারণ এখন অনেকটা গরম রয়েছে। তো এর মধ্যে একটা কাজ করে নিই। আমার কাছে এই চুম্বকটা রয়েছে, ভাবলাম এতে ভালো করে ফেভিকুইক দিয়ে আর এভাবে আটকে দেব ছবিটার পিছনে। তো এইটা আলমারির আমি সামনে ভাবছি রাখবো, ফাঁকা ফাঁকা লাগে তো দেখতে জায়গাটা। তো ভাবলাম রাখলে বেশ ভালো লাগবে, জিনিসটা ভালো থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও।